শরবত সিরিজের পঞ্চম দিনে আজ আমরা খুবই এনার্জেটিক, স্বাস্থ্যকর এবং সতেজতায় ভরপুর ছাতুর শরবতের সহজ রেসিপিটা দেখে নেব। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন খুব ঝটপট ছাতুর শরবতের রেসিপিটা দেখে নেওয়া যাক। তো তার জন্য প্রথমেই আমাদের যে জিনিসটা দরকার হবে সেটা হলো ছাতু। তো ছাতু আপনি বাজার থেকেও কিনতে পারেন, আবার আমার মতো বাড়িতে একেবারে পিওর ছাতু বানিয়েও নিতে পারেন। ছাতু তৈরি হয় রোস্টেড ছোলা গুঁড়িয়ে বা পিষে নিয়ে। তো আমরা বাজার থেকে রোস্টেড ছোলা কিনে নিয়ে এসে খোসা শুদ্ধ পিষেও ছাতু বানাতে পারি, আবার খোসা ছাড়িয়ে নিয়েও আমরা ছাতু বানাতে পারি। তো এখানে 150 গ্রামের মতো ছোলার খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। গ্রাইন্ডারে জারে নিয়ে খুব ভালো করে ঘুরিয়ে একটা পাউডার তৈরি করে নেব, আর এটা তৈরি হয়ে যাবে একেবারে পিওর ছাতু। আমি এবার আপনাকে দুইভাবে ছাতু শরবত তৈরি করতে শেখাবো। যদি আপনি একার জন্য 1 গ্লাস বানাতে চাইছেন, তাহলে গ্লাসে 2 চামচ ছাতু, পরিমাণ মতো বিট লবণ, সামান্য রোস্টেড জিরে, পরিমাণ মতো পুদিনা পাতা, পরিমাণ মতো খুব কুচি করা পেঁয়াজ এবং লেবুর রস নিয়ে নিন। তাতে মেশান একেবারে চিল্ড ঠান্ডা জল, খুব ভালো করে গুলিয়ে নিন। তারপরে বাকি গ্লাসটা জল দিয়ে ভরে নিন এবং ওপর থেকে পুদিনা পাতা, ধনে পাতা এবং আইস কিউব দিয়ে আপনি পরিবেশন করুন। আর যদি আপনি পুরো পরিবারের জন্য তৈরি করতে চাইছেন, তাহলে বড় বাটিতে আপনি পরিমাণ মতো ছাতু নিয়ে নিন। তাতে 1/2 চামচ বিট লবণ, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো পুদিনা পাতা, লেবুর রস এবং রোস্টেড জিরে পাউডার নিয়ে নিন। এবার তাতে মেশান একেবারে ঠান্ডা জল। এবার খুব ভালো করে ডাল ঘুটুনি দিয়ে ঘেঁটে আপনি ছাতুটাকে জলের সাথে মিশিয়ে নিন। তারপরে পরিমাণ মতো জল মেশান, ওপর থেকে ছড়িয়ে দিন ধনে পাতা বা পুদিনা পাতা। এবার আপনি ছোট গ্লাস বা বড় গ্লাসে ঢেলে পরিবেশন করুন আইস কিউব দিয়ে। এই 1 গ্লাস ছাতুর শরবত যদি সকালবেলায় খেয়ে নেওয়া যায়, তাহলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে, সতেজতায় ভরপুর থাকে শরীর, আর খুব এনার্জি ফিল করবেন আপনি এই ছাতুর শরবত খেয়ে। তো যাই হোক, শরবতের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা প্রেস করে নেবেন। আজ এতটাই, নমস্কার।